আমরা জানি যে যখন ওই যে মানব বসতির চিন্তা করা হতো সেটা মধ্য এশিয়াকে কেন্দ্র করে, এর আগে গ্রিকের দিকেও চিন্তা করা হয়, ওইখানের কিছু মানুষও আর্য বলা হয় এর আগে। কিন্তু এর পরবর্তী যে মানব বসতি চিন্তা করা হয় সেটা হচ্ছে মধ্য এশিয়াতে, পারস্য ধরে। তো ওইখান থেকে যখন আর্যরা আসে, মানে আপনি জানেন নাকোচা স্বভাবের যারা আসলো, যারা নিজেদের শিক্ষিত মনে করলো বা অনেক কিছু জানে মনে করলো, তারা আসার পরে যে মানব বসতির চিন্তা হলো এইদিকে, এটাকে ভুলভাবে ধরা হয় উত্তর ভারত সহ এই বাংলাকে বাদ দিয়ে ওই দিক ধরা হয়, পাকিস্তান সহ যেখানে পানিনি জন্মগ্রহণ করছিলেন ওই দিকটারে ধরা হয়। কিন্তু তখনও এই কর্নারে, এই বাংলায় মানব বসতি ছিল এবং আমরা জানি বিভিন্ন গোষ্ঠী ছিল, সাঁওতাল, ভীল, আরও 2-3টা গোষ্ঠী ছিল। এটা হচ্ছে আদি গোষ্ঠী, পাহাড়ি গোষ্ঠী যেগুলো, এটা ছিল তখন। এদের তো একটা পরিচয় আছে, কিন্তু আর্যরা আসার পরে ইতিহাসে বেশ কিছু বিকৃত ইতিহাস তৈরি করলো। ইতিহাস যেহেতু তৈরির বিষয়, যে আমরা একটা গোষ্ঠী বললো যে আমরা আর্যদের বংশধর, কিন্তু কেউ চিন্তা করলো না এই কর্নারে যে অনেক মানুষ বসে আছে যাদের আদি পরিচয় হতে আদি অস্ট্রালয়েড, এই যে অ্যাবরিজিন যারা, এদের কথা কেউ চিন্তা করলো না। এদেরও নিজস্ব ধর্ম ছিল, বিভিন্ন পূজারী ছিল, বিভিন্ন গোষ্ঠী। তো এই চিন্তা থেকে আমি বলতে চাইতেছি যে আমরা আর্য নই, আমরা হচ্ছি বাঙালের সাওয়াল। বাঙাল তো পরবর্তীতে সব আসা, কিন্তু পরবর্তীতে আসার পরে যেহেতু আমাদের একটা পরিচয় হয়েছে, তাই আমরা বাঙালের সাওয়াল। এরই মধ্যে যেটা হলো, অনেক ইতিহাসবিদ বললেন যে আমরা দ্রাবিড়। কেন বললেন? তারা ওই অর্থে দ্রাবিড় বললেন যে আর্য বলতেছে, তাহলে তো আমরা আর্য না, আমাদের আরেক পরিচয় আছে। সেটা কি? সেটা কাল্পনিক একটা, সেটাও কাল্পনিক গোষ্ঠী যে দ্রাবিড়। মানে আর্যরা উত্তর ভারতে আইসা যাদের পাইছিল এদেরকে বলা হলো দ্রাবিড়। এখন আবার অনেকে বলতে পারে যে দ্রাবিড় নাই, আপনি অস্বীকার করতেছেন কেন? না, আমি অস্বীকার করতেছি না, এটার নাম যেহেতু দ্রাবিড় দেওয়া হয়েছে তাহলে এরা দ্রাবিড়। কারণ আর্যরা এসে যাদেরকে ফাইট করে দিল এরা হচ্ছে দ্রাবিড়। তো সেইটা তো উত্তর ভারতের ব্যাপার, তাই না? পরবর্তীতে বিস্তৃত হয়েছে। মানব গোষ্ঠী তো আর ওই সময় মনে করেন হুট করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার কথা না, অনেক সময় লাগছে, এখনকার মতো সুযোগ সুবিধা ছিল না। তো দ্রাবিড়দেরকে যে সরানো হয়েছে, আসলে কি সরানো হয়েছে এটা ইতিহাস সঠিকভাবে বলতে পারে না। কিছু ভাঙাচুরা ছিল সভ্যতায়, ওইটা থেকে বলতেছে, ধরলাম সরাইছে, তখন তারা বলতেছেন আমরা দ্রাবিড়। কিন্তু ঘটনাটা ওই দিকে করতেছে, এই দিকে যে বাঙাল পড়ে রয়েছে এই খবরটা কেউ নিচ্ছেন না। তো এইটা ইতিহাস দিনে দিনে প্রকাশ হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি এই নাম দিয়েছি। তারপরে আমি এই বাঙালমূলকে এই বাংলাদেশে পূব বাংলায় যা যা আছে সেই সব বিষয়কে উপমা করার চেষ্টা করছি। আমি আমাদের ঐতিহ্য নিয়ে, আমাদের পূর্বপুরুষের চলাফেরা, আচার ব্যবহার নিয়ে কবিতা লেখার চেষ্টা করছি আর কি।